সূরা ফাতিহা ৭ বার পাঠ করে রসুনে ফু দিয়ে এই রসুন আপনি খাবেন। এই রসুন খেলে কি হয় শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মারাত্মক কিছু জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। এই পৃথিবীতে আল্লাহ পাক যত ধরনের খাদ্য দিয়েছেন, খাবার দিয়েছেন, প্রতিটা খাবারের মধ্যে কিছু না কিছু গুণাগুণ রয়েছে। এর মধ্যে রসুন অন্যতম। এর মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে শুনলে আশ্চর্য হবেন। বর্তমান বিজ্ঞান রসুনকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এর মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে। এই জন্যই রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয়। আপনি যদি খালি পেটে রসুন খান তাহলে অনেক অনেক রোগ থেকে এর মাধ্যমে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ব্যাপারে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি মুমিনের জন্য শেফা স্বরূপ, মুমিনদের জন্য রহমত স্বরূপ। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরাটা সবাই মুখস্থ পারে। এই সূরাটা অত্যন্ত পাওয়ারফুল একটি সূরা। এই সূরা ফাতিহার আরেকটা নাম আছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো অসুস্থ ব্যক্তিকে এই সূরা পড়ে দম করা হয়, এই সূরা পড়ে ফু দেওয়া হয়, অথবা এই সূরা পড়ে পানিতে ফু দিয়ে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে পান করানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জটিল এবং কঠিন রোগ থেকে তাকে হেফাজত করবে। এই রসুন যদি আপনি খান, হাইপার টেনশন থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, এজমা থেকে বেঁচে থাকতে পারবেন, হার্টের বিভিন্ন রোগ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। কিভাবে খাবেন? প্রতিদিন 3 বেলা 3টা রসুনের কোষ নেবেন। নেওয়ার পরে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে ফু দিয়ে খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জটিল এবং কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবে। যদি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অসুস্থ থাকে, রসুলের একটা কোষ নিয়ে 7 বার সূরা ফাতিহা পাঠ করে আলহামদু সূরা পাঠ করে ফু দিয়ে এই রসুনের কোষটা আপনি খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় দ্রুত সুস্থ হয়ে যাবে। কারণ এই সূরাতুল ফাতিহার অনেক অনেক গুণাগুণ রয়েছে। আমি এমনও দেখেছি আমাদের কাছে এসেছে পেটের যন্ত্রণা, পেট ব্যথা সহ্য হচ্ছে না, ডাক্তার ওষুধ সেবন করায় দিছে, তারপরও পেট ব্যথা যায় না। 2-3 জনের ধরে নিয়ে আসছে, বলে হুজুর পেট ব্যথা সারে না, একটু ফু দিয়া দেন। হাতের গ্লাসে পানি নিলাম, পানি নিয়ে 7 বার সূরা ফাতিহা পড়ে দম করে দিলাম, বিশ্বনবীর শিখানো আমল করে দিলাম, আল্লাহর নাম নিয়ে খেতে বললাম। ওই অসুস্থ ব্যক্তি আল্লাহর নাম নিয়ে পান করতে দেরি মুহূর্তের মধ্যে পেট ব্যথা ভালো হয়ে গেছে। এরকম অনেক দেখেছি। এই জন্য আমি বলি সূরা ফাতিহা পাঠ করে রসুনের মধ্যে ফু দিয়ে রসুন যদি আপনি খান, অনেক জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। কারণ এই সূরা ফাতিহার অনেক গুণাগুণ, অনেক পাওয়ার রয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে দেখেছি এই সূরার গুণাগুণ, আমি নিজে দেখেছি এই সূরার পাওয়ার। কেমনে দেখেছো? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সফরে বের হলাম। আমরা যখন বহুদিন সফরে থাকার পরে মদিনায় প্রত্যাবর্তন করতেছিলাম, আমাদের খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল। হঠাৎ করে দেখলাম বিশাল জটলা দেখা যায়, মানুষের কান্না দেখা যায়। আমরা জটলার মধ্যে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। বলে আমাদের নেতাকে সাপে কেটেছে। তাদের নেতা শুয়ে আছে, তন্ত্র মন্ত্র পাঠ করতেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম তোমাদের নেতার কি হয়েছে, সাপে কেটেছে, তোমরা কি পড়ো, মন্ত্র পড়ি? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত পর্যন্ত এই মন্ত্র পাঠ করতে পারবা, তোমাদের নেতা ভালো হবে না। তাহলে কি করলে ভালো হবে?
আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন কিছু পারি যদি এগুলো পরে রুকিয়া করা হয় তোমাদের নেতা ভালো হয়ে যাবে। ওই কবিলার লোকেরা, গোত্রের লোকেরা বলে তাহলে ভালো করে দাও। কয় না, ভালো করব না, শর্ত আছে। কি শর্ত? যদি আমি তোমাদের নেতাকে ভালো করি 30টা ছাগল দিতে হবে। ওই গোত্রের লোকেরা বলল, আমাদের নেতাকে ভালো করো, তোমাকে 30টা ছাগল দেওয়া হবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে পাঠ করে ফু দিলাম। ওই ব্যক্তির চক্ষু বন্ধ ছিল, মুহূর্তের মধ্যে চক্ষু খুলে গেল। আবার দ্বিতীয়বার বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে দম করলাম, ফু দিলাম, মুহূর্তের মধ্যে ওই লোক শোয়া থেকে বসে গেল। তৃতীয়বার সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, ওই লোক উঠে হাঁটা শুরু করে দিল। ওই কবিলার লোকেরা 30টা ছাগল দিয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গীরা আমরা তো ক্ষুধার্ত, ছাগল জবাই করে কিছু ছাগল খেয়ে ফেললাম। খাওয়ার পরে মনে মনে চিন্তা করি, আহারে ছাগলগুলো যে খেলাম, ভালো করলাম না খারাপ করলাম? কোরআন পড়ে ছাগল আনলাম, ছাগল খাইলাম, কি করলাম? মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ওগো নবীজি, আমরা এমন এমন করে সূরা ফাতিহা পড়ে এক ব্যক্তিকে ফু দিলাম, সুস্থ হয়ে গেল। ছাগল পাইলাম, ছাগল খেয়ে ফেললাম, ভুল হয়েছে কিনা জানি না, আল্লাহর পয়গম্বর আপনি মাফ করেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু সাঈদ, ভুল করো নাই, অন্যায় করো নাই, বরং কোরআনের সম্মান আরো বাড়ায় দিয়েছো। আবু সাঈদ রে, যদি তোমাদের কাছে ছাগল বা বকরি থাকে আমাকেও কিছু দাও, আমি নবীও কিছু খাবো। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার অত্যন্ত পাওয়ার আছে। যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। নিজের মাথা ব্যথা করলে, পেট ব্যথা করলে, অসুস্থতা ফিল করলে পানির মধ্যে সূরা ফাতিহা 7 বার পাঠ করে পানিটা বিসমিল্লাহ বলে পান করবেন। আল্লাহ পাক যদি চাহেন দ্রুত আপনাকে সুস্থ করে দিবে, অনেক দ্রুত আল্লাহ সুস্থ করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে আমলগুলো